লাহোর কি ভুল পথে হাঁটছে? টানা ৩ ম্যাচ একাদশের বাইরে রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগের চমক দেখিয়ে একাদশের জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে বৃহস্পতিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লাহোর ক্লান্দার্সের ম্যাচে আবারও তার নাম নেই। এটা টানা ৩য় ম্যাচ যেখানে রিশাদ একাদশের বাইরে। প্রশ্ন উঠেছে, নিজেকে প্রমাণের সুযোগ কি পর্যাপ্তভাবে পাচ্ছে এই প্রতিভাবান বোলার? মুলতান সুলতানের বিপক্ষে গত ২৬শে এপ্রিল ম্যাচের প্রথম বাদ পড়েছিলেন রিশাদ। এরপর আর কোনো ম্যাচে তাকে খেলানো হয়নি। অথচ টুর্নামেন্টের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পরপর ৩টি করে উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। সেই পারফরমেন্সে ভর করেই বাংলাদেশি ভক্তদের আশা ছিল লাহোর ক্লান্দার্সের মূল শক্তি অংশ হয়ে উঠবেন রিশাদ হোসেন। কিন্তু পেশোয়ার আলমীর বিপক্ষে মাঝারি পারফরমেন্সের পর যেন হঠাৎ থেমে গেল তার ছন্দ। ২ ওভার বল করে ১৮ রান খরচ, সঙ্গে ব্যাট হাতে ১৩ রান। এই একটি পারফরমেন্সে কি আস্থা হারালো টিম ম্যানেজমেন্ট? আজ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লাহোর একাদশে জায়গা পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার টম কারান, যার পরিবর্তেই আগে রিশাদ বাদ পড়েছিলেন। ফখর জামান, মোহাম্মদ নাইম, শাহিন আফ্রিদি সবাই দলে থাকলেও রিশাদ টিম কম্বিনেশনের জন্য সুযোগ পাচ্ছে না। অবশ্য লাহোর রিশাদকে ছাড়া যে ২ ম্যাচ খেলেছে সেই ২ ম্যাচ জিতেছে। এ কারণে ক্রিকেট ভক্তরা রিশাদের দলে জায়গা না পাওয়ার পিছনে উইনিং কম্বিনেশনও হাত দেখেছেন। বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলটি এখন পর্যন্ত যা করেছে সবই জয়ের জন্যই। তাই রিশাদের দলে জায়গা পাওয়া এখন কঠিনই হবে।